যখনই আপনার গুনাহ হয়ে যাবে তৎক্ষণাৎ এই ছোট্ট দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আপনার গুনাহগুলোকে মাফ করবেন এবং আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি অনেকেই আমরা এমন আছি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই গুনাহ করার পরে অস্থিরতা আমাদের মধ্যে দেখা দেয়, অনুশোচনা যখন দেখা দিবে তৎক্ষণাৎ আপনি ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। আপনি পড়বেন আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, হে আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আমার গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। এই ছোট্ট দোয়াটি আপনি 3 বার পাঠ করার পরে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আপনি মনের অজান্তে, জেনে না জেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যে গুনাহ করেছেন আল্লাহ পাক তৎক্ষণাৎ ক্ষমা করে দিবেন। এজন্য আসেন গুনাহ হওয়ার পরে আনন্দিত না হয়ে, গুনাহ হওয়ার পরে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করি, আর রুজু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাওয়ার চেষ্টা করি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই এবং বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করার চেষ্টা করি। আল্লাহুম্মা গফিরলি যুনুবি, হে আল্লাহ তুমি আমার গুনাহগুলো থেকে আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক তৎক্ষণাৎ আপনার ভুলগুলো ক্ষমা করে আল্লাহ পাক আপনাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন।